এই তো সামনে কুরবানি আর 2 দিন পর। আমরা গরিব মানুষ ভাই, আমার তো দেখার কেউ নাই ভাই। সামনে যদি কুরবানি না দিতে পারি ভাই, একটা মেয়ে আছে, একটা জামাই আছে ভাই, কি করবো বলেন দিনই। এই তো দুঃখের দিন ভাই। যারা 5 তলায় থাকে, আমরা তো গাছ তলা মানুষ ভাই, আমায় তো দেখবেন না। আর তো মাত্র 2 দিন আছে ভাই হাতে। আমার ছোট ছেলেটা একদম ছোট ভাই, এটা নাতি পুতিও আছে ভাই, কি বলবো। এখানে একটু কিছু করার চেষ্টা করেন ভাই। ছোট ছেলেটা একদমই ছোট ভাই, ওর মুখের দিকে তাকালে ভাই আমার চোখে পানি চলে আসে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাই। ভালোই আছি ভাই, দিনকাল কেমন কাটতেছে আপনার? মোটামুটি আল্লাহ ভালোই রাখিছে ভাই। যাই হোক, আছি ভালোই। এই সামনে কুরবানি মৌসুম, কি অবস্থা? কুরবানি টুরবানি দিয়েছেন? ভাই আমরা গরিব মানুষ ভাই, কুরবানির কথা কি বলবো। এই যে কিছুদিন আগে ধান করছিলাম ভাই, তো দেখলেন তো আকাশে যে বর্ষণ বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে খুব একটা ভালো হয় নাই। বাজারে গিয়ে দামও নাই ভাই, কি বলবো। এই যে তারপরে যে মরিচটা করছি, দেখি আল্লাহ এতে কি দেয়। আপনার ছেলে মেয়ে কয়টা? ভাই আপনি যে কথা বললেন ভাই, আমাকে আরো কষ্ট দিয়ে ফেললেন। এমনি তো কষ্টের মধ্যে আছি। 2টা ছেলে মেয়ে ভাই, একটা মেয়ে একটা ছেলে ভাই। মেয়েকে বিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে আপনার তারও একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো বসে বসে ওই চিন্তাই করতেছি কি করব ভাই। এই তো সামনে কুরবানি আর 2 দিন পর। আমরা গরিব মানুষ ভাই, আমার তো দেখার কেউ নাই ভাই। সামনে যদি কুরবানি না দিতে পারি ভাই, একটা মেয়ে আছে, একটা জামাই আছে ভাই, কি করবো বলেন দিনই। এই তো দুঃখের দিন ভাই। যারা 5 তলায় থাকে, আমরা তো গাছ তলা মানুষ ভাই, আমায় তো দেখবেন না। থাক ভাই, আর কান্না করেন না ভাই, এইভাবে আর কান্না করেন না ভাই। অবশ্যই এভাবে কান্না করলে আমরা অনেক কষ্ট পাই ভাই। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এই ভাইটির দুঃখ বেদনা। তো এই যে এই ভাইটি আজ কুরবানি দিতে পারছে না, তার একটা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে শাদী দিয়েছে, জামাই জোড়া বাসায় আসবে। তো ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব ভাই আপনার জন্য ভালো কিছু একটা করার। আচ্ছা ভাই, দেখেন যদি কিছু করতে পারেন। আর তো মাত্র 2 দিন আছে ভাই হাতে। আমার ছোট ছেলেটা একদম ছোট ভাই, এটা নাতি পুতিও আছে ভাই, কি বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, আর কান্না করেন না ভাই, একটু দাঁড়ান। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাইটির কষ্ট। তো এই ভাইটি আজ কুরবানি দিতে পারছে না। আমরা যারা উপরতলায় রয়েছি তারা একটা বারও আমরা নিচতলার খোঁজ রাখি না যে নিচতলার কি অবস্থা। এটা আপনাদের কি গ্রাম? এই গ্রামের নাম ভাই নলতোড়, এই যে পাশে। ভাই এই মাঠের নাম কি? মাঠের নাম ওই কালীগ্রামের নাম বলেই পরিচিত ভাই। ভাই এটা নওগাঁ জেলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, নওগাঁ। তো প্রিয় দর্শক দেখুন, নওগাঁ জেলার মান্দা থানায় নলতৌড় এই কালীগ্রামের বিলের এই ভাইটির আজ দুঃখ। এই ভাইটি আজ কুরবানি দিতে পারছে না। তার একটি ছেলে সন্তান ও কন্যা রয়েছে, কন্যাটিকে বিবাহ দিয়েছে, জামাই জোড়ার চিন্তা করতেছে। একদিকে ফসলি জমির অবস্থা খারাপ, কিছুদিন আগে বড় মৌসুম শেষ হয়ে গেল। এই বড় মৌসুম বৃষ্টির কারণে অনেক আবাদ ফসল নষ্ট হয়ে গিয়েছে ভাইটির। আর সামনে আবার কুরবানি চলে এসেছে, এই জন্য ভাইটি অনেক চিন্তা ভাবনা করতেছে আর মরিচ নিংড়ান করছে। তো দেখুন প্রিয় দর্শক, এই ভাইটির দিকে একটাবার আপনারা অবশ্যই দেখবেন। আর আমরা এআর টিভি মান্দা চ্যানেল থেকে এসেছি, তো আমরা অবশ্যই আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা অল্প দিনের মধ্যে শীঘ্রই কুরবানির আগে আপনার জন্য ভালো কিছু করতে পারি। আচ্ছা ভাই, দেখেন একটু কিছু করার চেষ্টা করেন ভাই। ছোট ছেলেটা একদমই ছোট ভাই, ওর মুখের দিকে তাকালে ভাই আমার চোখে পানি চলে আসে। আসতেছেন যে অসুস্থ নাকি? ভাই আমার একটু অসুস্থ ভাই, যক্ষার একটু সমস্যা আছে ভাই। একে তো গরিব মানুষ ভাই, আবাদ ফসলের দাম নাই বাজারে গিয়া, তারপর আবার অসুস্থ ভাই, দিন আনি দিন খাই, খুব কষ্টে দিন পার করি ভাই। এই যে দেখেন ভাইটি আবার এত কিছুর মধ্যে সে অসুস্থ। ভাই আপনি কি চিকিৎসা করতেছেন? চিকিৎসা তেমন করতে পারিনি ভাই। মোড়ের ওপর একটা দোকান আছে, ওখান থেকে একটু ওষুধ খাই ভাই। ভাইটি এখন পর্যন্ত লোকালে পল্লী চিকিৎসায় চিকিৎসা হচ্ছেন। দেখে আমাদের মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে ভাইটিকে বড় একটি শহরের ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। আমরা অতি শীঘ্রই চেষ্টা করব ভাইটি যাতে কুরবানি দিতে পারে, এই জন্য ভাইটির জন্য আমরা কিছু সহযোগিতা করব। আমাদের জন্য সকলে দোয়া করবেন। প্রিয় ভাই আপনিও আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ভাই, দোয়া করি আল্লাহ আপনাকে বড় করুক ভাই। তোমরা আমার জন্য কিছু করো ভাই, আমি খুব গরিব মানুষ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য আমাদের দোয়া অবিরাম থাকছে। হাজারো দোয়া করি আপনার সংসার, ছেলে সন্তান, আবাদ ফসল সব কিছু ভালো হোক, এই আশা ব্যক্ত রেখে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।